আমার লাইফে আমি অনেক পার্সেল প্যাক করছি। কিন্তু এই পার্সেল প্যাকটার অনুভূতিটা ছিল অন্যরকম। কেন? তো চলুন আপনাদেরকে বলি। গত ২ দিন আগের ভিডিওতে আমি হয়তো আপনাদেরকে দেখাইছিলাম যে নাইমুর ভাই আমার কাছ থেকে এই A9 Pro এয়ারবাডসটা পারচেজ করে দেন উনি ফুল অ্যাডভান্স করে দেয়। আর ভাইয়া যেহেতু দেশের বাইরে আছে, তো ভাইয়ার আব্বু-আম্মু কয়েকদিনের ভিতরে ভাইয়ের কাছে যাইবে, তো উনার মাধ্যমে ভাইয়া এই এয়ারবাডসটা নিবে। তো এইজন্য ভাইয়া বলে দিছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক-টেক দিয়ে দিতে। তো আমি গত রাত্রে ভাইয়ের কথা মতো এটাকে ফুল চার্জ করে রাখি এবং গত রাত্রেই আমি এটার সাউন্ড কোয়ালিটি গুলা একটু চেক দিয়ে নিই। কারণ যেহেতু আমার একটা ফোন, ভিডিওতে আ এয়ারবাডসের সাউন্ডগুলা খুইলা দেখানো সম্ভব হয় নাই। তো সব ফিচারগুলা ঠিকঠাক আছে। তো ফিচারগুলা দেখানোর পর আপনাদেরকে আমি পার্সেলটা প্যাকিং শুরু করে দেই। আর গাইস পার্সেলটা প্যাকিং এর ক্ষেত্রে তুলনামূলকভাবে আমি র‍্যাপিং পেপারটা একটু বেশি ইউজ করছি। দেন কোস্টিপটাও একটু বেশি ইউজ করছি। কারণ হইতেছে পার্সেলটা অনেক দূর পর্যন্ত যাইবো। পার্সেলটার উপর যদি কোনো এক্সট্রা কোনো প্রেশার পড়ে, ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যা হইব না। এবং অন্যান্য পার্সেল প্যাক করার সময় ধরেন ৩ থেকে ৪ টা পার্সেলের ভিতরে আমি যতটুকু কোস্টিপ লাগাইতাম, এখানে একটা পার্সেলে আমি অতটুকু কোস্টিপ লাগাইছি। যেহেতু কোনো রকমভাবে প্রোডাক্টটা ড্যামেজ না হয়। তো ধন্যবাদ জানাই নাইমুর ভাইয়াকে দেশের বাইরে থেকেও আমার কাছ থেকে A9 Pro এয়ারবাডসটি পারচেজ করার জন্য। তারপর আমাকে বিশ্বাস করে ফুল টাকা অ্যাডভান্স করে দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।